5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে যায় শুক্রবার লন্ডনে হওয়া দীর্ঘ প্রতীক্ষিত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। শনিবার রাজধানীর উত্তরা এপিবিএনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্ড অব অনার দিয়ে তাকে আমন্ত্রণ জানায় সদস্যরা। এরপর সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরে গণমাধ্যমে তিনি দাবি করেন, বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক উন্নত হয়েছে। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই। এটা যতই উন্নতি হবে আরো উন্নতি হতে থাকবে। বাহিনীতে মারণাস্ত্র ব্যবহার নিয়ে কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মারণাস্ত্র তো সবার কাছে, মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না। যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স। এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারের ডিফারেন্স। এরপর উত্তরার র্যাব 1 প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় র্যাবের অফিস ঘুরে দেখেন তিনি। পরে র্যাব কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। এ সময় সীমান্তে পুশিন নিয়েও কথা বলেন তিনি। জানান, এ ব্যাপারে ভারতকে কঠোরভাবে জানানো হয়েছে। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। যেটা একটা প্রপার, এদিকে এই যে জঙ্গলের ভিতরে ফেলাই দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলাই দেওয়া, নদীর উপরে ফেলাই দেওয়া, এইটা যেন না হয়। এটা খুব অমানবিক কাজ করতেছে। গুমের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে দাবি করেন তিনি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।